ফার্স্ট পার্টে আমি অল ওভার ইন্ডিয়ার বাজেট নিয়ে আলোচনা করেছি, সেখানে কোন জিনিসের দাম কমলো বাড়লো সেগুলো বলেছি এবং কয়েকটা রাজ্যের অ্যালোকেশন কিভাবে কি দেওয়া হয়েছে সেটা বলেছি। তো এই ভিডিওতে আমি স্পেশালি বলবো ওয়েস্ট বেঙ্গলের জন্য বাজেটে কি আছে। মমতা ব্যানার্জি তো বললেন কিছুই নেই, তো আমি খুঁজে 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 বার করেছি 362 পৃষ্ঠার পিডিএফটা খুঁজে বার করে 5টা-6টা জিনিস পেয়েছি পয়েন্ট, যেখানে ওয়েস্ট বেঙ্গলে কিছু পয়সা ব্যয় করা হয়েছে এবং তাছাড়াও কিছু কিছু পয়েন্ট যেগুলো আমি ভিডিওর লাস্টে বলবো, যেগুলো মিডিয়াতে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না। তো 1 নম্বর ভিইসিসি মানে হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, যেটা কলকাতার বিধাননগরে আছে। সেই স্থানে অ্যাকচুয়ালি কি হয়, পরমাণু শক্তি নিয়ে গবেষণা হয়। তো সেখানে একটা 189.48 করোড় টাকা ব্যয় করা হচ্ছে এই 24-25 অর্থবর্ষে। 2 নম্বর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেখানে 81.45 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই। 3 নম্বর পয়েন্ট মেট্রো রেলওয়ে কর্পোরেশনের জন্য 906 কোটি টাকা দেওয়া হচ্ছে, টোটাল কলকাতা মেট্রোর জন্য 906 কোটি টাকা সার্বিক ডেভেলপমেন্টের জন্য। সো বিশাল হিউজ অ্যামাউন্ট না, অন্যান্য রাজ্যে যেমন কয়েক হাজার হাজার কোটি টাকা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু দেওয়া হচ্ছে। সো মেট্রো রেলের এক্সপেনশনের জন্য কতটা দেওয়া হচ্ছে, জোকা বিবাদীবাগ মাঝেরহাট যে মেট্রোটা কয়েকদিন আগে ট্রায়াল রান হলো এবং চালু হলো, ওর জন্য 1208.61 করোড় টাকা দেওয়া হচ্ছে। সেই অ্যামাউন্টটাও বিশাল না, মানে এই অ্যামাউন্টটা একটু বেশি হলে হয়তো মেট্রো লাইনটা পুরো কমপ্লিট হয়ে যেত। আর একটা যেটা দমদম এয়ারপোর্ট টু নিউ গড়িয়া, যে মেট্রোটা সার্বিক কিছুটা চালু হয়েছে, ওইটা কমপ্লিশনের জন্য 1791.39 কোটি টাকা দেওয়া হচ্ছে। এই গেল কলকাতার সার্বিক দেওয়া। আর কেওপিটি মানে কলকাতা পোর্ট ট্রাস্টের সার্বিক উন্নয়নের জন্য আগের বার প্রায় 270 কোটি টাকা দেওয়া হয়েছিল আগের অর্থবর্ষে, এবার বিগ জিরো, কোনো টাকা দেওয়া হয়নি। আর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, তার ডেভেলপমেন্টের জন্য গত অর্থবর্ষে 90 কোটি টাকা যেখানে দেওয়া হয়েছিল, সেটা এবার একটু বাড়িয়ে 137.31 করোড় টাকা ওখানে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হিসাব নিকেশ। এর বাইরে ওয়েস্ট বেঙ্গলের জন্য বিশাল কিছুই দেওয়া হয়নি। তো আরো কিছু দিলে ভালো লাগতো। ওয়েস্ট বেঙ্গলে যেমন উত্তরবঙ্গের দিকে দিতে পারত, বিজেপি তো ওখানে প্রচুর আসন পেয়েছে, আর বিজেপির 12টা এমপি এখান থেকে গেল, তো কিছুই দেওয়ার মনে হলো না। যাই হোক, বাজেটটা পুরোপুরি বায়াসড, এখানে কোনো ভিত্তি নেই, মানে কিভাবে ব্যয় করলো বিজেপি জানি না। আমি 2-4টি ইনফরমেশন দিচ্ছি। এবার যদি বাজেটের ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম দেখা হয়, সেটা হচ্ছে $2677, ঠিক আছে। সেখানে বিহারের পার ক্যাপিটা ইনকাম $800 আশেপাশে, আর ওদিকে গোয়া তার 8000 মানে ডলার পার ক্যাপিটা ইনকাম। মহারাষ্ট্র, গুজরাট আরো বেশি না, 8000-এর কম, গোয়া সর্বোচ্চ। কিন্তু ওখানে কোনো মানে ব্যয়ই নেই, মানে যেখানে থেকে গভর্নমেন্ট ট্যাক্স বেশি পাচ্ছে, ইনকাম বেশি, সেখানের পয়সা নিয়ে পুরো মানে কিছু জায়গা যেখানে একদম মানে কোনো গভর্নমেন্টের লাভ নেই, সেখানে ব্যয় করা হচ্ছে। তো মহারাষ্ট্রে তো অলরেডি গুজরাটে প্রোটেস্ট চালু হয়ে গেছে, যে টোটাল ড্রেন অফ ওয়েলথ যেটা বলে, যেটা ব্রিটিশরা করেছে, সেই সিস্টেম এখন হচ্ছে, যে কিছু কিছু রাজ্য থেকে পুরো তুলে এনে কিছু অন্য রাজ্যে দেওয়া হচ্ছে। সো বন্ধুরা, এটা খুব একটা ভালো জিনিস না। ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর টাকা যাচ্ছে, জিএসটি হিসাবে নিয়ে যাচ্ছে, ট্যাক্স হিসাবেও নিয়ে যাচ্ছে, তো তার কিছু তো ফেরত দেওয়া উচিত ছিল। এখানে সর্বসাকুল্যে এত বড় একটা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে 4,000-4,500 কোটি টাকাও টোটাল দেওয়া হয়নি, আর তো অন্য ক্ষেত্রে কোনো পয়সা দেওয়াই হয়নি। সো এই ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ইনফরমেটিভ কিছু লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো, সাপোর্ট করো, ভালো লাগবে। সো নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হবে।